নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে যেই দিন থেকে তিনি মসজিদে নববীতে যাইয়া নিজে নামাজ পড়াইতে পারেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসাল্লা ইমামতির জায়গায় যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছিলেন, আল্লাহর নবীজির সাহাবী হযরত যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেমিক, নবীকে কতটা ভালোবাসতেন আর আমরা নবীকে কত ভালোবাসি তার প্রমাণ এই সাহাবীর মধ্য দিয়েই হবে। আমরা শুধু দাবি করি আমরা সুন্নি, আমরা মুসলমান, আমরা নবী প্রেমিক, আমরা নবীকে ভালোবাসি, মহাব্বত করি, এটা শুধু আমরা মুখে দাবি করি, অন্তরে আমাদের কিন্তু এটার ভিন্ন চিত্র। যদি নবীকেই ভালোবাসতাম, নবীকেই যদি মহাব্বত করতাম, নিঃসন্দেহে এখন ভারতের জমিনে নাস্তিকেরা, কাফেররা, হিন্দুরা আমার নবীকে গালি দিয়েছে। কোথায় একদিনে তো আপনার জবান থেকে নবীর পক্ষে কথা হলো না। তাহলে আপনি কিসের নবী প্রেমিক? আপনি কিসের নবীওয়ালা? কিসের নবীকে আপনি ভালোবাসেন? একটা প্রমাণও তো আপনি দেখাইতে পারলেন না। আর যদি দাবি করেন আপনি নবীর ভালোবাসায় আপনি পাগল হয়ে গেছেন গা, এটা সত্য না মিথ্যা কথা? এটা মিথ্যা কথা হবে কিনা? মিথ্যা কথাই হবে। হযরত যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী যখন দেখলেন আল্লাহর নবীজির নামাজের মুসাল্লায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছেন, তার মধ্যে বুঝ চলে এসেছে, তিনি বুঝে গেছেন তার মধ্যে আর বুঝ বাকি রইল না। আল্লাহর নবীজি আর মসজিদে আসতে পারবেন না, তিনি বুঝি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, দুনিয়ার মায়া ত্যাগ করে ওই পরপারের জগতে আল্লাহর দিদার বুঝি নসিব হয়ে যাচ্ছে। হযরত যায়েদ ইবনে সালেম মা অবৃদ্ধ মানুষ, বাবা অবৃদ্ধ মানুষ, সন্তান কতগুলো আছে, স্ত্রী পুত্র পরিজন আছে, উপার্জন করার কামাই করার মতো একাই মাত্র তিনি, বিশাল সংসার, কাজ করলে সংসার চলে, কাজ না করলে সংসার চলে না। এই অবস্থায় আল্লাহ নবীজির প্রেমে পাগল হইয়া মসজিদে নববীর থেকে আল্লাহ নবীজির ঘরের পাশে চলে আসলেন। তিনি আল্লাহ নবীজির সান্নিধ্য সেরে যাইতে চান না, তিনি যাচ্ছেন না, শুধু কান্না করতেছে না আর কাঁদতে আছেন, শুধু কাঁদতেছে না আর কাঁদতে আছেন। আল্লাহ নবীজির যখন জ্ঞান ফিরিল, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালেম তো আপনার ঘর থেকে যাচ্ছে না, ওইদিকে মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র না খেয়ে বাড়িতে ছটফট করতেছে, ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন সে যেন বাড়িতে যায়, কিছু খাবার দাবার যেন কাজকর্ম করে তাদের কাছে দিয়ে আসে। এবার আল্লাহ নবীজির কথা শুনাইয়া হযরত আবু বকর বললেন, সালেম, আল্লাহ নবীজি বলছেন তিনি সুস্থ আছেন, তুমি একটু বাড়িতে যাও, বাড়িতে যে কাজ করে তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ নবীজির কথা শুনে হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া সকালবেলা আরেকজনের কাজ করার জন্য খেজুর গাছে যখন উঠলেন খেজুর পাড়তে, এই খেজুরের কাজ করাই ছিল তার কর্ম। খেজুর পেরে পেরে মালিককে দিতেন বদলা হিসাবে, এটাই ছিল তার কর্ম। তিনি যখন খেজুর গাছে উঠলেন, খেজুরের গাছের নিচ দিয়া কে যেন বলতে যাচ্ছে, কে যেন দৌড়াচ্ছে আর কাঁদতেছে, সালেম, ও যায়েদ ইবনে সালেম, তুমি খেজুর পাড়তেছো। ওইদিকে আল্লাহ নবীজি দুনিয়ার মায়া ত্যাগ করিয়া আল্লাহর সঙ্গে তার দিদার নসিব হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরতে পারেন নাই, গাছ থেকে নামবেন এই সময়টুকু তিনি অপেক্ষা করতে পারেন নাই। হযরত যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে হাতে যেই খেজুরের ডাব্বা ধরা ছিল, গাছ ধরা ছিল, ছেড়ে দিলেন, মাটিতে পড়ে গেলেন হযরত যায়েদ ইবনে সালেম। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন তার কাছে। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, যেই চোখ দিয়ে আমি আমার রাসূলকে আর জিন্দা দেখতে পারবো না, যেই চোখ দিয়ে আমার রাসূলকে আমি জিন্দা দেখতে পারবো না, ও আল্লাহ, সেই চোখ আমার দরকার নাই, তুমি আমার চক্ষুটা অন্ধ করে দাও,
বিদায় দিয়ে দাও আল্লাহ, আমার আর চোখের দরকার নাই। যেই রাসূলকে দেখার জন্য ঘরের মধ্যে ছিলাম, রাসূলের বাড়িতে ছিলাম, আমাকে পাঠায় দিয়া রাসূল জনমের মতো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এই চোখ দিয়ে আমি আর রাসূলকে মৃত্যু দেখতে চাই না আল্লাহ, তুমি আমার চক্ষুটা বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। যায়েদ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই সকল অন্ধ মানুষ দুনিয়ায় আছে, যে সকল অন্ধ মানুষ দুনিয়ায় ছিল, তাদের মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আমার নবীর পাগল, নবী প্রেমিক যায়েদ ইবনে সালেমকে চোখ দিয়া আমার নবীর সঙ্গে হাসরের ময়দানে সাক্ষাৎ করায় দিব। দুনিয়াতে যত মানুষ অন্ধ আছে, এই অন্ধ মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম চোখ দিবেন কাকে? নবীর জন্য যিনি পাগল হয়ে যিনি মৃত্যুবরণ করেছিলেন, যার জন্য যেই নবীর পাগল হওয়ার কারণে, নবী প্রেমিক হওয়ার কারণে যে আল্লাহর কাছে চোখ অন্ধ করার জন্য আল্লাহর কাছে মিনতি করেছিলেন, সেই যায়েদ ইবনে সালেমকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম চক্ষু দান করবেন এবং আমার আপনার নবীর সঙ্গে তিনি দেখা করায় দিবেন। সুবহানাল্লাহ।